জনগণকে আবার ধোঁকা দিয়ে বোকা বানাবে, এটা আর বাস্তবায়ন হতে বাংলাদেশের জনগণ দিবে না। আপনার এই কান্না সম্পূর্ণ একটা ধোঁকাবাজি এবং লোক দেখানো। বাস্তবে আপনার হাতের ভিতরে হাতুড়ি নিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে গাড়ি ভেঙে যে আচরণ আপনারা দেখিয়েছেন, বাংলাদেশের ইতিহাস, আপনাদের ইতিহাস কলঙ্ক হিসেবে লিপিত হয়ে থাকবে। যারা আওয়ামী লীগের সাথে জড়িয়ে আছেন তাদেরকে বাদ দিয়ে সবাই আজকে ঐক্যমত পোষণ করেছে যে বাংলাদেশে 2024-এর জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, তত্ত্বাবধায়ক বলেছেন। আমরা বলেছি জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়া আজকে সকলের ন্যায্য দাবি। কিন্তু দেখা যায় আজকে ন্যায্য দাবিকে আপনি উপেক্ষা করে সেই 14-18-র মতো আবার আপনারা ক্ষমতায় থেকে আবার জাতীয় নির্বাচনে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ধোঁকাবাজি আওয়াজ আপনারা তুলে জনগণকে আবার ধোঁকা দিয়ে বোকা বানাবে, এটা আর বাস্তবায়ন হতে বাংলাদেশের জনগণ দিবে না। আজকে দিন এটাকে যদি কেউ রাত্র বলে, এটা যেরকম নাকি একটা অসত্য, অবাস্তব। আপনাদের সরকার প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে আর জাতীয় নির্বাচনে আপনারা স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ, অবাধ করবেন, এটাও এরকম অসত্য, অবাস্তব। সেই হিসাবে আমরা পরিষ্কার ভাবে বলবো, আজকে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যারা নাকি বাংলাদেশের মানুষ আজকে আওয়াজ তুলেছে, সরকারকে আহ্বান করব যে আপনাদের যেটাকে বলা হয় সৎ বুদ্ধি বলেন, সততাই বলেন, ভদ্রতাই বলেন, মানবতাই বলেন, এটা আপনারা বাস্তবে দেখাবেন। এটা আমাদের আজকে সমাবেশ সর্বত্র আমাদের দাবি রইল। সাথে সাথে আমরা বারবার বলবো এবং বলছি যে আজকে বাংলাদেশের মধ্যে যে শিক্ষা সিলেবাস চালু করা হয়েছে, এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে কখনোই ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান কখনোই একটা আদর্শবান সন্তান হিসেবে তৈরি হওয়ার মতো সিলেবাস নয়। এখানে শেখানো হয় ছোট ছোট বাচ্চাদেরকে যৌনি, যেটাকে বলা হয় অসভ্য পশুদের একটা কালচার, এটা বাচ্চাদেরকে শিখিয়ে আজকে বাচ্চাদেরকে পশুত্ব চরিত্র তৈরি করবেন। আর এই শিক্ষা সিলেবাস বাংলাদেশে বাস্তবায়ন হবে, বাংলাদেশের জনগণ, ইসলামিক জনগণ এটা বাস্তবায়ন করতে পারে। সাথে সাথে আমরা সরকার সহ যারা নাকি প্রশাসনে রয়েছেন, এখন দুঃখ সহকারে বলতে হয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করে দেওয়া আমাদের ভাই, তারা হলো বাংলাদেশ প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আজকে আপনারা যে আচরণগুলো, আপনাদের যে কার্যক্রমগুলো আপনারা যেভাবে দেখিয়েছেন, আপনাদের স্বচ্ছতা, আপনাদের আজকে যে দায়িত্ব পালন, যে দায়িত্ব আপনাদের ছিল, সেই আপনার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আজকে আপনারা দলীয়করণের মাধ্যমে আজকে বাংলাদেশের ভিতরে অরাজকতা, নৈরাজ্যতা, হাতের ভিতরে হাতুড়ি নিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে গাড়ি ভেঙে যে আচরণ আপনারা দেখিয়েছেন, বাংলাদেশের ইতিহাস, আপনাদের ইতিহাস কলঙ্ক হিসেবে লিপিত হয়ে থাকবে।